নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই চিকেনের রেসিপিটা বিশেষ করে ফ্রায়েড রাইস, লুচি, রুটির সঙ্গে খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগবে। তাই এখানটায় আমি 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি, আর এখানটায় 100 গ্রাম টক দই নিয়েছি। দুটোকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে বা ম্যারিনেট করে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা রাখাটাই বেটার হবে। আর এইখানটা নিয়েছি আদা, নিয়েছি পেঁয়াজ, টমেটো নিয়েছি একটা, গোটা লঙ্কা নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি একটু রসুন। মশলা হিসাবে এগুলোই ব্যবহার করতে পারবো। আর এখানটায় নিয়েছি একটু বেশি করে আলুগুলোকে কেটে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি তেলে ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ। ভাজার সময় একটু লবণ দিলে অবশ্যই আলুটা খেতে টেস্টে লাগবে। আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। এবার এই মশলাগুলো আমি আলাদা করে মিক্সচারে পেস্ট করে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা একসঙ্গে পেস্ট করব। পেস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাদবাকি জিরে, কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে নেব। এখানটায় আমি 3 চা চামচ নিয়েছি জিরে, 3 চা চামচ পোস্ত, আর এখানে কয়েকটা গোটা কাজু বাদাম। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নিয়েছি আলুগুলো। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখানটায় দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। আর দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়ার পরে আমি এখানটায় দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এইখানটায় আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আগে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবো আমি 1 চা চামচ লবণ। পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা, সেটাকে দিয়ে আগে মিনিট 2 ভেজে নেব। এবার এটাকে ভেজে নেওয়ার পরে আমি এইখানটায় দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু বাদাম পেস্ট, আর সঙ্গে জিরে। এই পেস্টগুলো দিয়ে মিডিয়াম তাপে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানটায় দিয়ে দিচ্ছি আর একটু লবণ, যেহেতু আগে লবণ দিয়েছি তার জন্য লবণের পরিমাণটা এখন কম দেওয়া হয়েছে। দিয়েছি একটু হলুদ 1 চা চামচ, আর এখানটায় দিয়ে দিয়েছি টমেটো কেটে রাখা, একটা টমেটো দিয়েছি। এবার এইগুলো দিয়ে আমি মিডিয়াম তাপে কিছুটা সময় কষিয়ে নেব। যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে তখন ভাবতে হবে যে রেডি হয়ে গেছে মশলা কষানোটা। এবার
দই দিয়ে মাখানো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে অনেকটা সময় কষিয়ে নিতে হবে। এইভাবে কষালে কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। এবার হাফ কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘির পরিমাণ সামান্য একটু বেশি দিলে খেতে কিন্তু ভালোই লাগবে। আর এখানটায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিট মশলা। দেখুন চারিপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর এখানটায় দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, আবার উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এখানে জলের পরিমাণ খুব কম দিতে হবে, যেহেতু মাংসটা একটু কষা কষা টাইপের হলে খেতেই ভালো লাগবে। দেখুন একদম আমি 5 মিনিট জাল করার পরে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। একদম কমপ্লিট। বন্ধুরা, আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।